কলেজে টিচার না থাকায় বাইরের একটা কোচিং সেন্টারে পড়া শুরু করি। আজ প্রথম দিন বন্ধুর সাথে আমার R15 মানে আমার সাইকেল দিয়েই কোচিং করতে যাচ্ছি। কোচিং সেন্টারটা একটু গলিতে হওয়ায় খুব কষ্টে সাইকেল দিয়েই ঢুকছিলাম। তখন একটা মেয়ের সাথে ধাক্কা খেয়ে পড়ে গেলাম। যেই না তার 14 গোষ্ঠী উদ্ধার করতে যাব, ঠিক তখনই সেই মেয়েটি, এই তুই কে আর আমাকে ধাক্কা মারলি কেন? আর তুই আমাকে ধাক্কা মেরে আমাকে গালি দিতে লাগলি? সরি আপু, আমার ভুল হয়েছে, আমি আজ নতুন। সিনিয়রদের সম্মান দিতে শিখিসনি নাকি? সরি আপু, আমার ভুল হয়ে গেছে। তোর নাম কি? আপনি আমার নাম দিয়ে কি করবেন? একে তো আমার সাথে ইচ্ছে করে পায়ের ওপর পা দিয়ে ঝগড়া করছেন, আপনার সমস্যাটা কোথায়? আমি তোর নামে বিচার দিব, শান্ত ভাইয়াকে বিচার দিব। যা, তোর শান্ত ভাইকে গিয়ে বল আমি কে, তখন বুঝতে পারবি। শান্ত ভাইয়া? শান্ত ভাইয়া কই আপনি? এই যে বীরের একটা ছেলে আমাকে ডিস্টার্ব করছে। কার এত বড় সাহস আমার কোচিং সেন্টারের ভিতরে এসে আমার ছাত্রীকে ডিস্টার্ব করছে? ভাইয়া আমি কিছুই করিনি, ওই মেয়েটা আমার সাথে ইচ্ছে করে ঝগড়া করছে। কি হয়েছে আমি জানি না, তুই এক্ষুনি আমার সামনে নূপুরকে সরি বলবি। আমার কোনো দোষ নেই। আমি কিছু জানি না, তুই এক্ষুনি সরি বলে বন্ধুত্ব করে নিবি। ও তোর ক্লাসমেট, বুঝতে পারলি? আর নূপুর, তুমিও বন্ধুত্ব করে নাও। ও খুব ভদ্র ছেলে আর আমার খালাতো ভাই। সরি। সরি বলতে হবে না, আমি তোমাকে চিনতে পারিনি। আমি তোমাকে বকাটে ছেলে ভেবেছিলাম। তোমাকে বিশ্বাস করা যায় কারণ তুমি শান্ত ভাইয়ার ভাই। আমি আজিজ। আমি নূপুর। আমি হাসপাতালের পিছনে একটা বাসায় থাকি। আমার বাড়ি ভেলামারি। আমি আজ থেকে তোমাদের সাথে ক্লাস করব। সব ক্লাস শেষ করে বাড়িতে চলে এলাম। ও, আমার পরিচয়টাই তো ভালোভাবে দেওয়া হলো না। আমি আজিজ, বাবা জিয়াউল হক, মস্ত বড় একজন ব্যবসায়ী। আর আমার মা আতিয়ারা বেগম, বাড়ির অলরাউন্ডার মানে গৃহিণী। বাড়িতে এসে ফ্রেশ হয়ে কিছু খাওয়ার পর শুয়ে আছি। আমি শুয়ে শুয়ে পরিচয়টা দিয়ে দিই। আমি নূপুর, আমার বাবা একজন বড় ব্যবসায়ী আর মা গৃহিণী। রাতে খাওয়া শেষ করে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কিছু খাওয়া দাওয়ার পর পড়া শেষ করলাম। 10টার সময় গোসল করে রেডি হয়ে তানবীরের সাথে কোচিংয়ের দিকে রওনা দিলাম। আমি কখন যে রাতে ঘুমিয়ে পড়লাম আমি টেরই পাইনি। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কিছু খাওয়ার পর কলেজে চলে আসি। কলেজ থেকে 11টার সময় কোচিংয়ের দিকে চলে এলাম। এসে দেখি আজিজ এসে বসে আছে। এভাবে আজিজের সাথে আস্তে আস্তে খুব ভালো বন্ধুত্ব সৃষ্টি হয়। আজ থেকে কোচিং সেন্টারের পরীক্ষা শুরু, আর পরীক্ষার পর 5 দিন বন্ধ। পরীক্ষায় প্রথম ছাত্রী আমি। কে আমাকে টপকাবে শুনি? আমি কখন যে নূপুরকে ভালোবেসে ফেলেছি আমি বুঝতেও পারিনি। আমার ওকে ছাড়া এক মুহূর্ত ভালো লাগছে না। আমি ওকে ছাড়া এক মুহূর্ত বাঁচতে পারবো না। তাই আমি ওকে আজ পরীক্ষার পর প্রপোজ করব। আমি কোচিং সেন্টারে এসে দেখি নূপুর রিয়ানের সাথে বসে বসে হেসে হেসে কথা বলছে। আমি একটু রিয়ানকেও সহ্য করতে পারি না। আমি কাছে গিয়ে বললাম, নূপুর, কে এই ছেলে? এ রিয়ান। কেন? তুমি তো একে ভালো করে চিনতা, আমি জানি। আচ্ছা, তুই এইখান থেকে যা। আমি কেন যাব, তুই যা। আমার রিয়ানের সাথে কিছু কথা আছে। আমারও তোমার সাথে জরুরি একটা কথা আছে। আমি রায়ানের সাথে কথা বলে আসতেছি, তুমি যাও। ঠিক আছে বলে চলে আসি, আর মনে মনে খুব রাগ হচ্ছে। আমার থেকে রিয়ান বড় হয়ে গেল তোর কাছে। আমি আজিজের কাছে যেতেই দূর থেকে লক্ষ্য করলাম ও কাঁদছে, আর আমাকে দেখে চোখের পানি আড়াল করে নিল। নূপুর, আমি তোমাকে একটা কথা বলতে চেয়েছিলাম, কিন্তু আজ না, অন্যদিন বলবো। আর তুমি রায়ানের সাথে কি করো? আমরা যখন বন্ধুত্ব করেছিলাম কি বলেছিলাম তোমার মনে আছে হয়তো? কি বলেছিলাম আমার কিছুই মনে পড়ছে না তো। আমরা অন্য কারোর সাথে বন্ধুত্ব সৃষ্টি করব না, তুমি ভুলে গেলে? আমি কথাগুলো শেষ করার আগেই বলে চলে গেল।
আর আমরা পরীক্ষার সিট খুঁজে বের করে পরীক্ষা দিতে লাগলাম। এভাবে 7টি পরীক্ষা চলে যায়। আজ 8 নাম্বার পরীক্ষা, মানে শেষ পরীক্ষা। আজ আমি ওকে ভালোবাসি কথাটা বলেই ছাড়ব। আমি পরীক্ষা শেষ করে বাইরে বেরিয়ে আসতে দেখি আজিজ দাঁড়িয়ে আছে। আমি ওর কাছে গিয়ে বললাম, পরীক্ষা কেমন দিলি? খুব একটা ভালো হয়নি। আমার তোকে একটা কথা বলার ছিল, চল নদীর পাড়ে যাই। আমি আজিজের সাথে নদীর পাড়ে চলে আসি। চন্দ্র তুমি, সূর্য তুমি, তুমি আমার চোখের আলো। এই মনের খাঁচাতে তুমি প্রাণ ভোমরাজে, তুমি 12 বাজাতে যেও না আমায় ছেড়ে। আমি তোমাকে ভালোবাসি, তুমি কি আমাকে ভালোবাসবে? ধরবে আমার এই হাত? আমি ওর এসব দেখে অবাক হয়ে তাকিয়ে আছি। কি হলো, তুমি আমাকে ভালোবাসবে না? ধরবে না আমার এই হাতটি? কথাটা শেষ করার আগেই ঠাস ঠাস করে 2টা চর মেরে বলে, আমি তোকে ভালোবাসবো কি তোকে? আমি তোর মতো ছেলেকে বন্ধু বানিয়েছি কেন জানিস? কারণ তুই আমাকে পড়ার জন্য নোট বানিয়ে দিতিস, আর সেই নোট পড়লেই আমি প্রথম, তাই তোকে বন্ধু বানিয়ে রেখে দিয়েছিলাম। আর তুই কিনা আমাকে ভালোবাসার কথা বলছিস? ছোট লোক কোথাকার, তোর সাহস কি করে হলো? আমাকে যেন পাল্টে যাচ্ছিস আমি চিনতেই পারিনি। তুই জিয়াউল হক চৌধুরীর ছেলে না? মা আমি আজ থেকে ভালো হয়ে যাব বলে চলে আসি। আমি একটা সেলুন থেকে চুল দাড়ি সব সাইড করে হিরোদের মতো একটা কাটিং দিলাম। এরপর বাড়িতে এসে ফ্রেশ হয়ে কিছু খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে পড়লাম। আমার সেদিনের কথাটা বলা ঠিক হয়নি, আমি ওকে বুঝতে পারতাম, কিন্তু আমি ওর সাথে খুব খারাপ ব্যবহার করে ফেলেছি। আমার কোচিং সেন্টার খুললেই ওর কাছ থেকে মাপ চাইতে হবে। এসব ভাবতে ভাবতে 5টা দিন কেটে গেল। আমাদের আজ রেজাল্ট দেওয়ার পালা। আমি কোচিং সেন্টারে ঢুকতেই চোখ কপালে উঠে গেল। আমি কাকে দেখছি? আমি মার্সিডিজ কোম্পানির একটা গাড়ি থেকে নেমে নূপুরের সামনে দিয়ে কোচিংয়ে ঢুকে পড়ি। কিছুক্ষণ পর রেজাল্ট দিল। আমি প্রথম স্থান অধিকার করেছি। আমি রেজাল্ট নিয়ে চলে আসতে যাব, ঠিক সেই সময় নূপুর আমাকে কিছু বলতে চায়, কিন্তু আমি না সরেই চলে আসি। এই মার্সিডিজ গাড়িটা তো জিয়াউল চৌধুরীর গাড়ির অনেক দাম, কিন্তু এর কাছে এই গাড়ি কেন? তাহলে কি জিয়াউল চৌধুরীর ছেলে আজিজ? কি আমাকে দেখে চমকে গিয়েছ? আমি তাই চাই। এতদিন একজনের ক্রাশ হতে চেয়েছি, কিন্তু আজ এখন থেকে সবার ক্রাশ হয়েই চলব। আমি ওর গেট আপ চালচলন দেখে পুরোই ক্রাশ খাইছি, কিন্তু আমি তো ওকে অপমান করছি। ইস, আগে যদি জানতাম যে ও এত ধনী, তাহলে আমি কি ওকে না করতাম? ঠিক ভালোবাসতাম। আমি এখন সব কথা ভুলে ওকে ভালোবাসি কথাটা বলবো। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। পরদিন কোচিং সেন্টারে যেতেই নূপুর আমার হাত ধরে টান দিয়ে করিডোরে নিয়ে আসে। আর আমি কিছু বলার আগে, এই তুমি আমার কথা কেন শুনছো না? তুমি কেন আমাকে ইগনোর করো? তুমি কি আমাকে ভালোবাসো না? ছাড়ুন আপনি, আর আমি আপনাকে চিনি না, ছাড়ুন বলছি। আমি তোমাকে ছাড়বো তো অবশ্যই, তার আগে তোমাকে আমার গালে, কপালে আর আর কি? ঠোঁটে কিস করতে হবে। আমি জানি তুমি আমাকে এখনো ভালোবাসতে পারোনি। তুমি আমাকে নয়, আমার টাকা পয়সা, আমার পার্সোনালিটিকে ভালোবাসো। মূল কথা, তুমি আমাকে নয়, আমার টাকাকে ভালোবাসো। তাই আমি বুঝতে পেরেই বললাম, আমার বাবা মা আমাকে ত্যায্যপুত্র করেছে, আমি আর বড়লোক নই। আমার এমন কথা শোনার সাথে সাথে ওর মুখের হাসিটা চলে গেল। আমি আবার বললাম, কি হয়েছে? তুমি কি বললে, আমাকে ভালোবাসো? কই না তো। আর তুই কে? আমি তো তোর সাথে নাটক করছিলাম। আমি জানি তুই আমাকে না, আমার টাকাকে ভালোবাসিস, তাই আমি তোকে ছোট্ট একটা পরীক্ষা করলাম। এইটা আমি কি করলাম? আমি কেন এই কাজ করলাম? আমাকে তুই কষ্ট দিয়েছিস, বাট আমি তো তোকে আমার চেয়েও বেশি কষ্ট দেব। আমি বাসায় গিয়ে টেবিলে বসে আছি, কিন্তু কিছুই ভালো লাগছে না, তাই একটা সিগারেট লাগালাম। আমি সিগারেট খাচ্ছি আর আমার মনে পড়ে যাচ্ছে আমার আর আজিজের সাথে কাটানো সময়গুলোর কথা।
আমি ওর কেয়ারগুলো এখনো মিস করি। আমার ওকে চাই। তাই আমি বাবাকে বলি, বাবা, আমি একজনকে ভালোবাসি, আর সে জিয়াউল চৌধুরীর ছেলে। আমি ওকে বিয়ে করতে চাই। সাবাস, আমি জানি তুই আমার মেয়ে, তাই তুই এরকম একটা ছেলেকে ভালোবাসবি। আমি জানতাম যার বাবার অনেক টাকা। আমি আর দেরি করব না, আজকেই আমাদের বিয়ের ব্যবস্থা করো। আমি কিছুই জানি না কিভাবে তুমি এই কাজ করবে। আমি দেখছি। হঠাৎ বাবা আমাকে ডেকে বলল আমার নাকি আজ বিয়ে। বাবা, আমি আজ তোর কাছ থেকে একটা জিনিস চাইছি, দিবি না বল? দেব। তাহলে আমাকে কথা দে, আমার ঠিক করা মেয়েকেই তুই বিয়ে করবি। হ্যাঁ ঠিক আছে বলেই চলে আসি। আমি নূপুরকে অনেক ভালোবাসি। আমি ওকে ছাড়া কাউকে বিয়ে করে সুখী হতে পারবো না। আমি তোমাকে ভালোবেসে বিয়ে করছি। আমি তোমার টাকা দেখে বিয়ে করছি। আমি তোমার দুটোই দেখে বিয়ে করছি, কেননা আমার ছোটবেলা থেকেই স্বপ্ন যে আমি টাকাওয়ালায় রাজকুমারকে বিয়ে করব। আমি আমার স্বপ্ন পূরণ করব। ইস কি মজা! আজ একটু আগে আমার আর নূপুর নামের একটা মেয়ের বিয়ে হয়ে যায়। ও, আমি তো ভুলেই গিয়েছি, নূপুরকেই তো আমি ভালোবাসি, আর আমার নূপুরের সাথেই বিয়ে হয়েছে। আমি তাই তাড়াতাড়ি করে বাসর ঘরে ঢুকে পড়লাম। বাসর ঘরে বউ আমার বড় করে একটা ঘোমটা দিয়ে বসে আছে। আমি বউয়ের গোমটা সরাতেই দেখলাম আমার সন্দেহই ঠিক। আমি বললাম, তাহলে তুমি আমাকে বিয়ে করেই ছাড়লে? হুম। তাহলে আমাকে সালাম করলে কেন? আমি একটু ভাব নিয়ে বললাম, আমি তোমাকে শুধু টাকার জন্য বিয়ে করেছি। আমি ভাবলাম সব ভুলে গিয়ে তোমাকে আপন করে নেব, কিন্তু তুমি, ছি। কথাটা বলে বারান্দায় চলে এলাম। এসে দেখি চোখের কোণায় দুফোঁটা চোখের পানিও চলে এসেছে। আমি হাত দিয়ে আমার চোখের পানিটা মুছে ফেললাম। একটা সিগারেট লাগালাম। সিগারেট খাচ্ছি আর গান গাচ্ছি। তোর প্রেমেতে অন্ধ হলাম, কি দোষ দিবি তাতে, বন্ধু তোরে খুঁজে বেড়াই সকাল দুপুর রাতে। হঠাৎ কেউ আমার হাতের সিগারেটটা নিয়ে বারান্দার গ্রিল দিয়ে বাইরে ফেলে দিল। আমি তাকিয়ে দেখি নূপুর। কি এসব কি হচ্ছে? ধুর, এটা বলে আর একটা সিগারেট লাগালাম। আমি সিগারেট খাচ্ছি আর আমার অজান্তে চোখের পানি পড়ে যাচ্ছে। আমাকে তুমি এতটা ভালোবাসো? আমি কাউকে ভালোবাসি না। তাই তাহলে কাঁদছো কেন? কই, এটা বলে চোখে হাত দিতে দেখি চোখ দিয়ে অঝরে পানি পড়ে যাচ্ছে। কি কি হলো? কিছু না বলে রুমে চলে এলাম। এসে একটা বালিশ নিয়ে সোফায় চলে এলাম। আমি সোফায় শুব, ঠিক সেই সময় নূপুর আমার হাত ধরে এক টানে খাটের উপর ফেলে দেয় আর আমাকে জড়িয়ে ধরে কিস করতে থাকে। আমি খুব কষ্টে ছাড়িয়ে বলি, আমি কিন্তু এই রুম থেকেই এবার চলে যাব। আমি কথাটা শোনার সাথে সাথে ওকে ছেড়ে দিয়ে বলি, প্লিজ তুমি এরকম করো না, প্লিজ। তাহলে আমাকে একা থাকতে দিন, আমি সোফায় ঘুমাবো। আমি আমার অজান্তেই কান্না করে দিলাম। আমি এইটা কি করেছি? আমি মজা করতে গিয়ে কাজটা ঠিক করলাম না। এখন কেমন লাগে? আমি জানি তুমি আমাকে এসব মন থেকে বলনি আজ, কারণ তুমি আমাকে ভালোবাসো। আমিও ঘুমিয়ে পড়লে ওর বুকের মাঝে শুয়ে পড়ি। সকালবেলা আমি আমার বুকের মাঝে ভারী কিছু অনুভব করি। আমি চেয়ে দেখি নূপুর আমার বুকের মাঝে শুয়ে আছে আর আমাকে রাতে সব জায়গায় কিস করেছে। বোঝাই যাচ্ছে লিপস্টিকের দাগ এখনো আছে। আমি নূপুরের ঠোঁট দেখে আর নিজেকে আটকে রাখতে পারলাম না। কিস করার সাথে সাথেই নূপুরের ঘুম ভেঙে যায়। এই কি করছো? এই রে, ধরা খেয়ে গেলাম। আমাকে তুমি মাফ করে দিয়েছো? আমি কি আমার পাগল বউয়ের উপর রাগ করে থাকতে পারি? চলো, আমাকে রাতে যা হয়নি তা এখন হবে। হবে তো। এই বলে 4 ঠোঁট এক করে দিলাম আর কিছুক্ষণ পর সুখের রাজ্যেও হারিয়ে যাই। কিছুক্ষণ পর নূপুরকে ছেড়ে দিয়ে ওয়াশরুমে চলে আসি আর ফ্রেশ হয়ে দুজনে নিচে গিয়ে খাওয়া দাওয়ার পর বাইরে ঘুরতে যাই। আর এভাবেই প্রায় 7টি মাস কেটে যায়।
আমরা এবার ইন্টার দ্বিতীয় বর্ষে পড়ি। একদিন বাড়িতে বাবা মা কেউ নেই। হঠাৎ আজিজ আমার কাছে এসে আমার ঘাড়ে নাক ঘষতে থাকে। আজিজ আমাকে ছাড়ো, আমি রান্না করছি। তাতে কি হয়েছে? আমি তোমায় আদর করছি। সব সময় আদর ভালো লাগে না। তাতে কি হয়েছে? আমার তো ভালো লাগে। তুমি শুধু নিজেরটা বুঝলে, আমাকে তুমি বুঝলে না। এমন করছো কেন? আমি তো আমার বউকেই আদর করছি, অন্য কাউকে তো নয়। সব সময় ভালো লাগে না, তুমি কেন বোঝো না? ছাড়ো তো আমাকে। আমি না ছাড়বো না। কি করবে? আমি অন্যমনস্ক হয়ে ওর দিকে ঘুরতেই আমার হাত ওর গালে গিয়ে লাগে। আমি বুঝতে পারিনি বাবু, আই এম সরি। তুমি আমাকে সহ্য করতে পারো না, ঠিক আছে। তোমার আমার আদর ভালো লাগে না, তাও ঠিক আছে। তুমি আমাকে ভালোবাসো না, আগে বললেই পারতে। আমি ইচ্ছে করে করিনি বাবু, তুমি আমাকে বিশ্বাস করো, আমি ইচ্ছে করে করিনি। আমি বুঝে গেছি। বাবু শোনো, বাবু, বাবু। ওর কোনো কথা না শুনে চলে আসি। আমি এটা কি করলাম? আজ ও এটা কি করলো? আমি আজিজকে কিভাবে বোঝাই আমি ইচ্ছে করে করিনি? আমি রুমের সামনে গিয়ে দেখি আজিজ দরজা বন্ধ করে দিয়েছে। আমি ওকে অনেকবার বোঝানোর চেষ্টা করলেও কাজ হয় না। তাই আমি কাঁদতে কাঁদতে অন্য রুমে চলে আসি আর একটা চিঠি লিখতে থাকি। চিঠিতে লেখা, আমি তোমাকে ছেড়ে চলে যাচ্ছি, তুমি ভালো থেকো। আমি তোমাকে ইচ্ছে করে মারিনি। আমি ভুলবশত করলেও নিজেকে ক্ষমা করতে পারছি না। আমাকে মাফ করে দিও। এটি তোমার নূপুর। ওর কোনো সারা শব্দ পাচ্ছি না কেন? আমি ওকে ভুল বুঝলাম না তো? ও তো এটা ইচ্ছে করে করেনি, আর করতে পারে, ভুলবশত লাগতেই পারে। এটা আমি ঠিক করিনি। আমার ওর কথাটা শোনার দরকার ছিল। আমি তাই দেরি না করে নূপুরকে খুঁজতে থাকি। সব জায়গায় দেখেছি, কিন্তু বাবা মায়ের রুমটা এখনও দেখা হয়নি। আমি বাবা মায়ের রুমে ঢুকতেই দেখি নূপুর ফ্যানের সাথে ওড়না বাঁধছে। নূপুর, এটা তুমি কি করছো? নূপুর বলে। আমি ওকে টান দিয়ে বুকের মাঝে শক্ত করে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলি, কি করছিলে তুমি? মাথাটা খারাপ হয়ে গেছে? এটা বলে ওর গালে 2টা চড় মেরে বলি, তোমার কিছু হলে আমার কি হতো? আমি তো মরেই যেতাম। কথাটা শেষ করার আগেই নূপুর আমার মুখে হাত দিয়ে চেপে ধরে বলে, তুমি আর একবার যদি মরার কথা বলেছো তাহলে আমি চলে যাব। আমি কোনো দিন আর বলবো না। আর তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না, কথা দাও। যাবো না, যাবো না, যাবো না, কথা দিলাম। আর তুমি কি বলেছিলে? আমার তোমার আদর ভালো লাগে না, আমি তোমাকে ভালোবাসি না, আমি তোমাকে সহ্য করতে পারি না, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। তুমি আমাকে ছাড়া ভালো থাকতে পারবে না, আমি জানি। আমি ওকে জড়িয়ে ধরে সব জায়গায় কিস করতে লাগলাম। আমি নূপুরের ডাকে সাড়া দিলাম, আর সুখের রাজ্যে হারিয়ে গেলাম দুজনেই। আমাদের জন্য দোয়া করবেন আর ভালো থাকবেন। আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর অপেক্ষা করুন আমাদের নতুন গল্পের জন্য। আসসালামু আলাইকুম।